যেতু ধর্ম অমৃতং বিদং যথাক্তং উপাসতে শ্রদ্ধা ধানানামৎ পরম ভক্তস্তেবেয় মে প্রিয়। ভগবান বললেন যে দেখো, প্রতিটি জীব কেহ কেহ নয়, প্রতিটি জীব অনাদিকাল। অনাদি মানে যার আদি নাই। তো অনাদিকাল এই ভব সিন্ধু সংসার রূপ সাগর বা সিন্ধুতে পড়ে পতিত হয়ে কাম ক্রোধ জরা মৃত্যু অভিশাপ কর্মফলের এই দুঃখ জর্জরিত। শব্দের দিকে ধ্যান দিয়ে শুনুন। অনাদিকাল এই জীব আমরা এই ভব সিন্ধু এতে পতিত হয়ে কামনা বাসনা তাড়না রোগ শোক জরা মৃত্যু এই দুঃখে পতিত হয়ে আমরা দুঃখ ভোগ করছি। তো এই দুঃখের মূল কারণ কি? কোনো কিছুর তো কারণ থাকতে হবে। কার্য যখন সংগঠিত হয় জানতে হবে তার পিছনে কোনো কারণ আছে। কারণ ব্যতীত কোনো কার্য সংগঠিত হয় না, হতে পারে না। এই জন্য আচার্য মহানুভব আমাদের শাস্ত্রকারগণ মহাত্মাগণ ঋষিগণ জানিয়েছেন কার্য কারণাত্মক এই জগৎ। যে কার্য সংগঠিত হচ্ছে তার পেছনে কোনো না কোনো কারণ নিহিত আছে। কুমোর ছাড়া যেমন মাটি ঘট হতে পারে না, স্বর্ণকার ছাড়া যেমন সোনা অলংকার হতে পারে না, তরঙ্গ নদী ছাড়া জল ছাড়া যেমন তরঙ্গ বা ঢেউ হতে পারে না, সুতো ছাড়া যেমন কোনো বস্ত্র নির্মাণ হতে পারে না, পিতামাতা ব্যতীত যেমন সন্তান সম্ভব বা সন্তান প্রাপ্তি হয় না, তদুপরি কোনো কারণ ছাড়া জগতে কোনো কার্য সম্ভব নয়। তো আমি যে জন্ম জন্মান্তরের এই ভব সিন্ধুতে নিমজ্জিত হয়ে পতিত হয়ে দুঃখ ভোগ করছি, এর কারণ কি? নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। আগেই বলেছি কারণ ছাড়া কোনো কার্য হয় না। তো শাস্ত্রকাররা বলেছেন তার মূল কারণ হলো কাম বা কামনা। যা কিছু আমরা ভোগ করছি দুঃখ এই পতিত ভব সিন্ধুতে, তার মূল কারণ হলো কামনা। কোনো একটি বাসনা বা কামনা যখন আপনার চিত্ত আক্রান্ত করে, তখন ওই কামনা বাসনার যে চিন্তা, যে স্পৃহা, যে লালসা যত পরিমাণ আপনার মনকে আক্রান্ত করবে তত পরিমাণ ভগবান ভুলে যাবে না। আর যখনই ভগবানকে ভুলে যাবেন, মায়া এসে আপনাকে গ্রাস করবে, তখনই আপনার জীবনে স্খলন পতন এই দুঃখ এসে আমাদেরকে দুঃখময়। তো আমরা এই কামনা, দেখুন একটা দৃষ্টান্ত দেই। বৃন্দাবনের এক পুণ্ডরিক মহারাজ এক গ্রামে হরিকথা প্রবচনে গেছে। তো তিনি পাঠ বিশ্রামান্তে যে ভক্তগৃহে থাকেন, বারান্দায় এসে দেখছেন এক বৃদ্ধা, জরাতুর বৃদ্ধা নয়, বয়স হয়েছে তবে সক্ষম। তিনি যখনই পাঠ বিশ্রামান্তে অলিন্দে বারান্দায় আসেন, তখন ওই বুড়িমাকে দেখতে পান।
মাতাজি দণ্ডবত। হ্যাঁ গোসাইজি দণ্ডবত, রাধে রাধে। তো ঘরের পাশেই হরিকথা হচ্ছে আজ 3 দিন, আপনাকে তো পাঠে দেখি না। বলে গোসাইজি আমি যেতে পারি না, পাটা ব্যথা করে, দাঁড়াতে পারি না, খালি পায়ে চলতে পারি না, গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না, বেশিক্ষণ বসলে নিদ্রা আসে। মানে উনি পাঠ শুরু করে দিলেন, মানে ওনার অসুবিধাগুলো পাঠের মতো করে ব্যক্ত করলেন। তো কি হয়েছে, সাধারণ মানুষ বোঝে না, যেখানে হরিকথা হচ্ছে এখানে আমার প্রয়োজন যদি থাকে তবে নীরবে মিটাতে হবে। বোবা যদি সবজি কিনতে যায়, আলুর কিনতে গেলে কি দেখায়, এরকম দেখায় না, এরকম দেখায়। আর দোকানদারও বুঝে যায় ইনি বাক শক্তিহীন, তখন উনিও এরকম আঙুল গুনে বলে যান 20টা। কাজ তো এভাবেও চলে। কোথাও হরিকথা হচ্ছে, আমি কাজটা ইশারায় করি, এই বুদ্ধিটুকু থাকা চাই। আমার একটা কথা ভাগবত চরণে অপরাধ হতে পারে, সাধু কষ্ট পেতে পারে, খুব সতর্ক হতে হয়। সাবধানে শুনিবে মহন্ত বচন, সাধুমুখে হরিকথা খুব সতর্ক হয়ে শুনতে হয়, অপরাধ যেন না আসে। আমার নিদ্রা আসছে, ঝিমানি আসছে, দেখে যদি সাধু কষ্ট পায়, বক্তা কষ্ট পায়, তবে সে অপরাধ আমার অনেক জন্মেই নাশ হবে না। বৈষ্ণব চরণে, সাধু চরণে আমার কোনো ইঙ্গিতে, চোখের ইশারায়, অঙ্গভঙ্গিমে যদি কষ্ট পায়, অপরাধ হয়, তাহলে সব গেল। এই জন্য খুব সতর্ক হতে হয়। এখানে চলা চাউনি যেন অভিমানের না হয়, গর্বের না হয়, দৈন্যতা থাকে। নিতে এসেছি তো কৃপা, তো দৈন্যতা যেন আমাদের মধ্যে থাকে। তো বুড়িমা প্রবচন বলে গেলেন 5-7 মিনিট। বাবাজি মহারাজ বললেন ইনি তো আমার থেকে ভালো প্রবচন করেন, দেখি। এক কথাতে 5-7 মিনিট শুনিয়ে দিলেন। পরের দিন পাঠক ঠাকুর পাঠ করে এসে দেখে দীর্ঘ 20 মিনিট উনি পায়চারি করছে, পায়ে জুতা নেই, রৌদ্রের মধ্যে। তখন আর মাঝায় ব্যথা, খালি পায়ের যন্ত্রণা, রৌদ্রের তাপ, ক্ষুধা, কোনো কিছু মনে পড়ছে না। বলে মাতাজি এখানে 20-25 মিনিট পায়চারি করছেন, উদ্বিগ্ন দেখাচ্ছে, ঘেমে যাচ্ছেন, রৌদ্রে পায়ে পাদুকা নেই, কারণ কি? আরে রাখো, আমার নাতি স্কুল থেকে বেরিয়েছে শুনেছি, আসতে দেরি করছে, কোথায় গেল? এই জন্য আমার খাওয়া নেই, আমার মাজার ব্যথা নেই, আমার গরমের চিন্তা নেই, আমার খালি পায়ের চিন্তা নেই। হ্যাঁ, তখন উনি গিয়ে বুড়িমাকে প্রণাম করেছেন, বললেন তোমার কাছ থেকে একটা জিনিস শিখলাম আজ, এক নাতি স্কুল থেকে ফেরায়, তার প্রতি আসক্তিতে যদি তোমার এই সব ব্যথা যন্ত্রণা অমুক তমুক চলে যায়, তবে গোবিন্দের প্রতীক্ষায় যারা আছে তাদের আর অন্য জ্বালা সংসারে থাকে না, তাদের আর জ্বালামালার কথা মনেও থাকে না। কোনো একটা বিষয়ে সংসারে যদি খুব গভীর কামনা থাকে, বাসনা থাকে, তো ততটুকু ভগবানকে, জ্ঞানকে ঢেকে দেয়। কেমন জানে, আবৃত মলিন, অর্থাৎ আয়নায় যদি ময়লা জমে যায়, তাহলে আপনি আপনার প্রতিচ্ছবি, মুখচ্ছবি আয়নাতে প্রতিভাত হবে না। স্বচ্ছ দর্পণটা ঢেকে গেছে ময়লা। তারপরে ধোঁয়া যেমন আগুনটাকে কিছুক্ষণের জন্য হলেও ঢেকে দেয়, ধোঁয়া, আগুন আছে কিন্তু ধোঁয়াটা অগ্নিকে ঢেকে দেয়। মায়ের জরায়ু, গর্ভবতী মায়ের জরায়ু বা চামড়া বাইরে থেকে বুঝতে দেয় না যে ওখানে কন্যা শিশু কি পুত্র শিশু। সে আল্ট্রাসাউন্ডের কথা বাদ দিন, বাইরে দিয়ে কেউ বুঝতে পারে না। ভগবান বলছেন এই দৃষ্টান্তটি, মল দ্বারা, ময়লা দ্বারা যেমন দর্পণ, জরায়ু বা চর্ম দ্বারা যেমন গর্ভস্থ শিশু, ধোঁয়া দ্বারা যেমন অগ্নি, তেমনি মানুষের কামনা বাসনা দ্বারা অগ্নি সৎ জ্ঞানকে, ভগবত জ্ঞানকে, ভগবানকে ঢেকে দেয়। এই জন্য ভগবান জানিয়েছেন এই কাম জয়ের একটাই উপায়,
কামনাকে প্রতিহত করার একটাই উপায়, আর সেই উপায়ের নাম নিখিল শাস্ত্র, বিশেষ করে ভাগবত বলেছেন, এটি হলো প্রেম। কাম দুই অক্ষর, প্রেম দুই অক্ষর। ভগবত প্রেম দিয়ে কেবল কামনা বা কামকে জয় করা যায়, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। যদি বলেন আমি কামনা পূরণ করব, পূরণ করলে আমার সেই কামনার আকাঙ্ক্ষা অভিলাষ পূর্ণ হয়ে গেলে আর বাসনা থাকবে না, বলে এইখানেই তো ভুল হয়। কামনা পূর্ণ হলে শতগুণ আবারও বেড়ে যায়। সংসারে যত কামনা পূর্ণ হবে তত কামনা আরো, যেমন শাস্ত্র বলেছেন যে অগ্নিতে যদি ঘৃতাহুতি দেওয়া হয়, নিভে যাচ্ছে অগ্নি, ওখানে আরো একটু ঘি দিয়ে দিলে তো সেমন যেমন আরো শতগুণে বৃদ্ধি পায়, তেমনি কামনা যেই পূর্ণ হবে সংসারে ওই কামনা আরো বেড়ে যাবে। এক ব্যক্তি জুতো পায়ে দিয়ে প্রতিদিন হেঁটে কাজে যেত, তার পাশের বাড়ির, একেবারে পাশের বাড়ির লোক একটা নতুন সাইকেল কিনে সাইকেলে যাচ্ছে। তো তখন তিনি ভাবলেন আমি পায়ে হেঁটে যাব, প্রতিবেশী সাইকেলে, সাইকেল কিনলো। 2-4 মাস পরে দেখি ও লোক মোটর সাইকেল কিনেছে প্রতিবেশী। ইনি বললেন আমিও কম যাই কি, আমিও মোটর সাইকেল নেব। 2 দিন পরে দেখেন উনি একটা প্রাইভেট কার কিনেছে। হলো আমারও তো প্রাইভেট কার দরকার, প্রাইভেট কার কিনেছেন। দুজনের অর্থ সঙ্গতিও আছে, প্রতিযোগিতা লেগে গেছে, ও যদি ব্যবহার করে আমি কেন। আরো উন্নত প্রাইভেট কিনেছে, এ আরো দামি গাড়ি কিনেছে। এ করে যদি ঘটনাটা বাড়ানো যান, ও হেলিকপ্টার তো এ বিমান। একদিন জমের বিমান এলো, তাহলে আজকে কি করবে? ও যা করছে তা তো তোমার কামনা আরো বাড়ছে, ও যা করছে আমি করবো, জমের বিমান এলে কি করবে? তো এই জন্য জগতে কামনা আপনি যত পূরণ করবেন, যত ভোগ করবেন, তত কামনা আরো, এটাই রীতি। আমরা এটা বুঝতে পারি না, মনে করি কামনাটা পূর্ণ হলেই এবার। আমাদের মন কত চালাক জানে, এই মনের রকমারি, মনের গতি প্রকৃতি বোঝা খুব দায়। ডায়াবেটিস 12 বা 14। ভাগবতে এসেছে প্রসাদ দিতে গিয়ে বড় মিষ্টি দিয়েছে, নিজেকে কি বুঝায় জানেন? মন, আরে এই তো প্রসাদ পেয়ে নাও, প্রসাদ পেয়ে নাও না, আরে এই তো প্রসাদ পেয়ে নাও 2-4টে। মন আমাদের ওই ধাঁধায় ফেলে দেয়। প্রসাদ রূপে পাওয়া যায়, তবে যেটা নিষেধ, যেটা আমার ক্ষতিকর, সেটিকে প্রসাদ রেখে মাথায় মনন করে অন্যকে দিয়ে দিলেন বা নাই নিলেন। এই জন্য মন একটির পর একটি ভোগ করে গিয়ে যত ভোগ করবে তত তার বাসনা। তাহলে আমরা কাম জয় করার জন্য কি বললাম? প্রেমই পারে কামকে জয় করতে। আমি আগেই বলেছি, ভগবানের সাথে সম্বন্ধ হলে, শ্রী ভগবানের চরণে যদি আপনার রতি বা প্রেম আসে, ভয় নাই। এ দৃষ্টান্ত বহুবার বলা হয়েছে। কোন যুবক, কোন যুবতী এক ঘরে দীর্ঘদিন থাকতে পারে না, তাদের বিকার আসবে, তাদের মধ্যে মনোসংবেদ্য বিকার আসবেই। কিন্তু একই ঘরে 10 বছর থেকেও কারো মধ্যে কোনো বিকার আসবে না, কর্তব্য আসবে, নিষ্ঠা আসবে, শ্রদ্ধা আসবে, যদি তারা ভাই বোন হয়। একটা সম্বন্ধ, কামবাদে প্রেম মানুষকে কতভাবে সংযত করে দেয়, উন্নত করে দেয়। একই ঘরে 10 বছর একটি যুবক একটি যুবতী বাস করছে, কারো মধ্যে কোনো বিকার আসছে না। অন্যখানে এটা সম্ভব না, তারা ভাই বোন বলেই সম্ভব, কারণ বোনের প্রতি ভাইয়ের একটা প্রীতি, শুদ্ধতা ওখানে কাজ করে। তেমনি ভগবানের প্রতি যদি কারো প্রেম এসে যায়, সম্বন্ধ এসে যায়, সেখানে আর কাম আসবে না। জগতের রক্ত মাংসের চরিত্রে যদি এত পবিত্র থাকতে পারে একটা নরনারী, ভগবানকে হৃদয়ে স্থান দিলে, ভালোবাসলে, জগতের কাম তার কি ক্ষতি করবে? আমাদের প্রয়োজন শুধু ভগবানকে ভালোবাসা।
তার প্রতি নিজের প্রীতি ভক্তিটা অর্পণ করা, সব জঞ্জাল ওইখানেই যাবে। এইখানটাই তো আমরা এগোতে পারছি না। সংসারকে যতটা ভালোবাসি, আত্মীয় স্বজন কুটুম্ব রূপ যৌবনকে যতটা প্রিয় মনে করি ভালোবাসি, আজ ভগবানকে সেরূপ ভালোবাসতে এইখানেই অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। এইখানেই জন্ম মৃত্যু অনাদিকাল ভব সিন্ধুতে পতিত হয়ে আমরা দুঃখ ভোগ করছি। এই জন্য এই প্রেম আসবে কি করে, এই প্রেম সঞ্চারিত হবে কি করে? বলো দেখো, কারো যদি গুণ থাকে, কারো যদি অপার মহিমা থাকে, তার চরিত্রের যদি উৎকর্ষ থাকে, তবে সেই গুণবান রূপমান জ্ঞানীজন এবং মহতজন তার কথা বারবার শুনতে 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 তার প্রতি প্রীতি এসে যাবে, তার প্রতি ভালোবাসা এসে যাবে। তো উপায় হলো সাধু মুখে, অর্থাৎ ভগবানকে যিনি ভালোবেসেছেন সেই সাধু মুখে বারবার ভগবানের নাম রূপ লীলা কথা শুনুন। এগুলো শুনতে শুনতে ভগবানের প্রতি অজান্তে আপনার মনের অনুরাগ বা ভালোবাসা চলে যাবে, ভালোবাসা আসবে। যার গুণ রূপ লীলা মহিমা বারবার শ্রবণ করা যায়, আমি দেখেছি, আমি জীবধম, আমি নর্দমান নরকের কীট। অনেকেই আজকাল এই যে প্রচার মাধ্যমে, মিডিয়া বা প্রচার মাধ্যমে আমাদের পাঠটাট শোনেন। তিনি হয়তো আমাকে দেখেননি, পরিচয় নেই, কিন্তু হরিকথা হয়তো যন্ত্রের মাধ্যমে শোনেন। সেই গ্রামে গিয়ে দেখেছি তাদের ব্যাকুলতা, যে বাবা অনেক দূর থেকে একটু দেখতে এসেছি, কোনো সম্বন্ধ নেই, দেনা পাওনা নেই, চাওয়া পাওয়া নেই। কত বুড়িমা কত দূর থেকে অনেকক্ষণ অপেক্ষায় আছে, বাবা তোর মুখখানে একটু দেখবো। তখন ভাবি সম্বন্ধ তো নাই, চাওয়া পাওয়া তো নাই, আমার প্রতি তার এই ভালোবাসা স্নেহ মমতা কেন? কারণ তিনি শুনেছেন, কারো মুখে শুনেছেন, বা তিনি আমার হরিকথা হয়তো মিডিয়াতে শুনেছেন ভগবত প্রদত্ত গুরুদেবের কৃপায়। তো এই শুনতে শুনতে হরিকথার মহিমা বা হরিকথা শুনতে শুনতে আমার প্রতি তার একটা অনুরাগ এসেছে, প্রীতি এসেছে। এটা যদি মানুষের বেলায় হয়, সাধু সজ্জনের বেলায় হয়, আমরা তো পাপী দোষী, নানান অপরাধে অপরাধী, জন্ম জন্মান্তরে। ভগবান হলো সচ্চিদ আনন্দময়, প্রেমময়, রসময়। তার কথা শুনলে, তার লীলা তার গুণ শুনলে ভালোবাসা অবশ্যই তার প্রতি যাবেই যাবে, ভালোবাসা সংক্রামিত হবেই। এই জন্য বলছেন ভগবানের কথা শ্রবণ করো। আপনাদের মনে আছে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র। তো উড়িষ্যার রাজাগণ তাদের পরম্পরায় জগন্নাথের তারাই সেবক, জগন্নাথের দায় দায়িত্ব মন্দিরে তাদেরই। রাজা পরম জগন্নাথের ভক্ত, রাজা জগন্নাথের প্রতি পরম শ্রদ্ধালু, পরম ভক্ত। এটি মহাপ্রভুর লীলার সময়, লীলাচলে লীলাচলনাথ শ্রীমান মহাপ্রভু তখন লীলাচলে লীলা করছেন। তো মহাপ্রভুর দর্শনের জন্য প্রতাপরুদ্র বারবার প্রার্থনা করেছেন। উড়িষ্যার রাজা, তিনি প্রার্থনা করেছেন যে রাজার মহাপ্রভুর সাথে আমাকে একটু দর্শন করিয়ে দাও। একজন রাজা, তিনি দর্শনের প্রার্থনা জানাচ্ছেন কেন? উড়িষ্যার রাজা এবং রাজা প্রতাপরুদ্র জগন্নাথের একজন সেবক, জগন্নাথের একজন ভক্ত। তিনি শুধু বিষয়ী রাজা নন, জগন্নাথের সমস্ত দায় দায়িত্ব সেবার পরিচালনা তার উপরে দায়িত্ব ন্যস্ত। তিনি কেন আদেশ চাইছেন আপনারা মহাপ্রভুকে গিয়ে আমার হয়ে কাতর অনুনয় জানান যে আমি একটু দর্শন চাই। মহাপ্রভু বলে দিলেন, রাজ দর্শন আমি করি না, সন্ন্যাসী রাজ দর্শন নিষেধ।
আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে ভগবান রাজাকে বা নারীকে দর্শন করছেন না কেন? ওনার তো কোনো বিকার নেই, স্বয়ং ভগবান। আর উনি তো পতিত পাবন, পতিতকেই তো উদ্ধার করতে আসছেন, দর্শন দিচ্ছেন না কেন? সার্বভৌম মহাপ্রভুকে প্রশ্ন করেছে, উনি জগন্নাথের সেবক, উনি আপনার চরণে অনুরাগী ভক্ত, ওনাকে কেন দর্শন দিচ্ছেন না? আপনি তো পতিত পাবন, সবাইকে কৃপা করতে এসছেন। কথাগুলো যুক্তি আছে কিনা? মহাপ্রভু তখন বলছেন, রাজ দর্শন সন্ন্যাসীর ধর্ম নয়। উনি দৃষ্টান্ত দিয়েছেন। দেখুন, কেউ কেউ বলে যে দেখো, আমার সমপর্যায়ে যে ভজন করে, মানে আমিও যেমন ভজন করি, যার সাথে আমি সঙ্গ করছি সেও ততটুকু ভজন করে। তাতে কি হবে জানেন? তার সঙ্গ করলে আপনি এগিয়ে যেতে পারবেন, যেখানে ওখানেই দাঁড়িয়ে থাকবেন, পিছিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই। আপনি যেমন ভজন করেন সেও তেমনি ততটুকু ভজন করে, সমপর্যায়। তাতে কি হয়? তার সঙ্গ করলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, আবার পিছিয়েও পড়বেন। কিন্তু আপনি যার সাথে সঙ্গ করেন সে যদি ভজনে, অনুরাগে, শাস্ত্র জ্ঞানে আপনার থেকে নিচু হয়, তখন অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। যার সঙ্গ করা যায় তার ভাবগুলি, তার চিন্তা চেতনাগুলো আমার ভিতরে সংক্রামিত হয়। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। আমি যার সঙ্গ করি তার ভাব, তার চিন্তা চেতনা আমার ভিতরে সংক্রামিত হয়। তো আমার থেকেও যে কামনা বাসনায়, আমার থেকে একটু তার বাসনা বেশি, কামনা বেশি, আমার থেকে ভজন কম করে, তার সঙ্গ করলে অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন, এগোতে পারবেন। এগিয়ে যেতে গেলে আপনার থেকে তিনি বহু গুণে ভজন করেন, শান্ত নির্মল চরিত্র, তার সঙ্গ করলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। অনেকেই বলে, তো আমি যদি আমার থেকে নিচু তাদের সঙ্গ না করি, তারা উদ্ধার হবে কি করে? এটা যুক্তি দেখায়। তুমি যদি তোমার জায়গায় থাকো, যারা নিচে পড়ে আছে তাদেরকে টেনে তুলবে। তুমি ভজন করো, ঠিক আছে, তুমি ভক্ত, তো যাদের টেনে তুলবে কারা? তো এই কথা যদি আসে, তখন তিনি বললেন, আচ্ছা, আপনার ঘরে সর্প প্রবেশ করেছে, বিষধর সর্প। তো ঘরে গর্তের ভিতরে সর্বটা অবস্থান করছে না, আপনি দেখেছেন, নিশ্চিন্ত থাকতে পারবেন? আসেন। তো ঘরে সর্প প্রবেশ করেছে, তো আপনি ওই সর্প নিজে বের করতে পারবেন? ওই সর্প নিজে বের করতে গেলে সর্পদংশনে আপনি মারা পড়বেন। ওই সর্প কিন্তু আপনি গর্ত থেকে এই মন্ত্র ঔষধ বিন বাজিয়ে যাই হোক ধরতে পারবেন না। ধরতে গেলে ছোবল খাবেন। তখন আপনার কি দরকার? ওঝা দরকার। ওরাই এসে আপনার ঘর থেকে আপনার ওই সাপ বের করে আপনাকে নিশ্চিত করবে। কেন? আপনার ঘরের সাপ আপনার ক্ষতি করবে, আপনি বের করতে পারবেন না, ধরতে পারবেন না। লোক খেতে গেলে ছোবল খেতে হবে, বিষের দংশন পেতে হবে। তেমনি আমি ভজন করছি, কিন্তু যদি এই প্রশ্ন আসে, তাহলে যারা ভজন করছে না তাদের আপনি উদ্ধার করুন, তাদের সঙ্গ দিন। কিন্তু ওই নিজের ঘরের সাপ মন্ত্রবিদ্যা না জানলে, কৌশল না জানলে, উচ্চ বলে নিজেই বিষে জর্জরিত হতে হবে। ওটা মহাপুরুষরা পারে। তেমনি বলছেন সার্বভৌম, রাজদর্শন সন্ন্যাসীর ধর্ম নয়, আমি ওনাকে দেখা দিতে পারবো না। রাজা কাঁদেন। রাজা নিত্যানন্দ প্রভু, সার্বভৌম রাজ পণ্ডিত, তাদের দিয়ে বলুন, উনি পতিত পাবন অবতারে এসেছেন, আমি শুধু বাদ পড়ব? আমার কৃপা হবে না? আমি রাজা বলে সর্বস্ব কি ত্যাগ করব? একবার উনি করুণা করবেন না? ভক্তরা গিয়ে সার্বভৌম পণ্ডিত নিত্যানন্দ প্রভু পর্যন্ত বলেছেন, জগন্নাথের সেবক ভক্ত রাজা, আপনি তাকে কৃপা করুন। বলেন, তোমরা যদি বারবার আমাকে বলো, আমি আলালনাথে চলে যাবো, এখানে থাকবোই না। এত এত দৃঢ় মহাপ্রভু, আমি আলালনাথে চলে যাব, তোমরা বারবার যদি আমাকে এই কথা বলো। রাজার ছেলে ছিল, ভক্ত রাজা না।
সে মহাপ্রভুর দর্শনে আসলে মহাপ্রভু তাকে একটা বস্ত্র উপহার দিলেন, আর সেই মহাপ্রভুর হাতের বস্ত্র পেয়ে আর প্রতাপ রুদ্র কাঁদতেন। ওই ছেলেকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন, তুই মহাপ্রভুর কৃপা পেয়েছিস, আমি শুধু পাইনি। কত অনুরাগ! মহাপ্রভু দর্শন দিচ্ছেন না। এই জন্য সঙ্গ যাদের করবেন, দেখবেন আপনার থেকে মন মানসিকতা ভজনে তার একটু এগিয়ে কিনা। কেন ওই পতিত উদ্ধার করতে হবে বলে আপনি ওই যে বললাম নিজের ঘরের সাপ আপনি নিজে বের করতে যাবেন না, দংশন পেতে হবে। তো ওজা দরকার, যাদের সামর্থ্য আছে ওরাই চালা থেকে বের করে মুক্ত করে, আপনি করতে যাবেন। শ্রী গুরুদেব পারেন, মহাত্মারা পারেন, আমি পারি না যে তার স্বভাব, বরঞ্চ আমি তার সাথে মিশলে তার স্বভাবে আমি পতন হয়ে যাব। তো মহাপ্রভু কোন রকমই কিছু করছেন না, শেষে নিত্যানন্দ প্রভু উপায় আসলে গৌর তাই বললেন একটা উপায় শেষ বাকি আছে। প্রভুকে কেউ অনুরোধ করতে গেলে প্রভু তার প্রতি রেগে যান, বলেন আমি আলালনাথে চলে যাব, লীলা চলে থাকবো না, তোমার একটাই উপায়। যেদিন মহাপ্রভু রথযাত্রার শুভ লগ্নে রথাগ্রে মহাপ্রভু নৃত্য করবেন, কীর্তন করবেন, মাঝে মাঝে সেই সংকীর্তন নর্তন করতে করতে মহাপ্রভু ভাবে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে যান। যখনই প্রভু পড়ে যাবে, তুমি প্রভুর কর্ণের কাছে গিয়ে ভাগবতের একটি শ্লোক শোনাবে। এই যদি হয় তাহলে কিছু হতে পারে। নিতাই চাঁদ রাজ দর্শন করবে না, কিন্তু ভক্ত দর্শন তো প্রভু করবে। তো উনি কি করলেন, বললেন রাজা তারও একটা নিয়ম আছে, তুমি যে রাজা এই অভিমান প্রথমে তোমায় ত্যাগ করতে হবে। তো কি করতে হবে, রথের অগ্রে তোমাকে সমার্জনে নিয়ে ঝাড়ু দিতে হবে। তুমি রাজা এই অভিমান থাকলে কৃপা পাবে না, তুমি দৈন্যতা নয়। সেখান থেকেই ওই প্রথাটা রথের আগে, এখনো ওখানে যে প্রথা আছে, এখনো রাজা বা ওইখানের স্টেটের যারা কর্ণধার তারা এসে আগে চন্দনের ছিটা আর সোনার সমার্জনী ঝাড়ু দিয়ে রথের অগ্রপথে ঝাড়ু দিতে দিতে যান, এখনো ওই প্রথা। তো রাজা আজকে কাঙাল বেশে এসে, দেখুন ভক্তি পাওয়া ভগবান পাওয়া সহজ, অভিমান থাকলে গর্ব থাকলে পাওয়া যায় না। তো উনি সমার্জনী দিয়ে ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু দিতে দিতে মহাপ্রভু রথাগ্রে নর্তন কীর্তন করতে করতে ভাবাবেশে মূর্ছিত হয়ে একপাশে যখন পড়ে গেছেন, নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছিলেন সেই গোপী গীতের একটি শ্লোক তার কানে কানে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীড়িতং কল্পসামহম শ্রবণং মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহান্তি যে ভুরিতা জনা। যেই ভাগবতের গোপী গীতের এই শ্লোক উচ্চারণ করেছেন মহাপ্রভুর কর্ণে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রেম আবেশ থেকে আর উঠে বললেন, কে গো বান্ধব, কে গো আমায় হরিকথা শোনালে, কে গো আমায় গোপী কথা শোনালে। ওগো বান্ধব, আমি মূর্ছিত ছিলাম, কৃষ্ণ ভুলেছিলাম, কে আমার বান্ধবের প্রেমময়ের স্মৃতি জাগিয়ে দিলে। বলেই মহাপ্রভু গিয়ে আলিঙ্গন করেছে। এর রহস্য কি প্রভু জানে না কে এই শ্লোকটি বলছেন? প্রভু জগৎকে দেখালেন রাজা নয়, গর্ব নয়। যদি ভগবান, আচ্ছা প্রভু ওনাকে ভক্ত ভেবে আলিঙ্গন করলেন কেন? বললেন ওনার মুখে ভগবানের কথা উচ্চারণ হয়েছে, তব করাম গোপীর এই শ্লোকটি উচ্চারণ হয়েছে। দেখুন অনেকেই বলে, বিল্লমঙ্গল দা সব জায়গায় যান তো একটু জায়গা, পরিবেশ, শ্রোতা এগুলো বিবেচনা করে যান, সামনে আসবেন, একটু বিবেচনা করে যান। আমার কি মনে হয় জানেন, শাস্ত্রে বলেছে ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। বৈষ্ণব যেখানে, এই কথাটা আমার বারবার মনে হয়। তো মহাত্মারা তো সবখানে যান। আমার তখন মনে হলো, চিন্তা এলো, না আচ্ছা একবার ভাবুন তো, ক্রিকেট যে ভালোবাসে সে বিমানে টিকিট কেটে ইন্ডিয়াতেও খেলা দেখতে যায়, পাসপোর্ট ভিসা করে যায় কিনা? ক্রিকেটের নেশা আছে, প্রিয় প্লেয়ারদের প্রতি তার অনুরাগ আছে।
ফুটবল খেলা দেখতে আমাদের গ্রামাঞ্চলেও ঢাকায় রাজধানীতে চলে যায় কত, যার যেখানে ভালোবাসা আছে সে সেখানে চলে যায়। আচ্ছা, ফুটবলকে যে ভালোই বাসে না, ক্রিকেটকে ভালোবাসে, সে ফুটবল মাঠে ওরকম দেশ দেশান্তরে যাবে? ক্রিকেটের জন্য যাবে। আবার যে ক্রিকেট ভালো, ফুটবল ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসে না, সে কিন্তু আবার ভিসা করে, পাসপোর্ট করে, টাকা খরচ করে যাবে না। মানে যার যে খেলা ভালো লাগে, যার যেখানে অনুরাগ আছে, সে সেখানে অর্থ ব্যয় করে, সময় নষ্ট করে যাবে, কারণ ওই খেলা তার প্রিয়। এই তো। তা আপনাদেরও বলি, ভাগবত কথা ভালো না লাগলে আপনারা আসতেন এত দূর দূরান্ত থেকে? এই যে কত রাত্রে ফিরে যাবেন, কি যানবাহন টাকা খরচ করে আসেন, তার মানে ভগবানকে ভালোবাসেন, তার লীলাকে ভালোবাসেন বলেই এত কষ্ট করে আসেন। এটাই প্রমাণ করে আপনার ভগবানকে যে ভালোবাসো, সেই তো সাধু, সেই তো বৈষ্ণব, সেই তো ভক্ত। ভগবানকে যে ভালোবাসে সেই তো বৈষ্ণব। এই অর্থে আপনারা যারা হরিকথা শুনতে আসেন একজন বক্তার কাছে, তারা প্রণম্য, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। ভালোবাসা না থাকলে সেখানে যায় না। আর ভাগবতে একটা কল্যাণ হয়। আমাদের ভজনের মধ্যে শ্রেষ্ঠ পঞ্চ অঙ্গ: সাধুসঙ্গ, হরিনাম, কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবনেই। তো যত ভজন আছে এই পঞ্চঙ্গই হলো শ্রেষ্ঠ। কি কি? সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, আর বৃন্দাবন অর্থাৎ মথুরা মণ্ডলে বাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি বা বিগ্রহের সেবা বা অর্চন। এটি হলো পঞ্চ ভজন শ্রেষ্ঠ অঙ্গ। এই পাঁচটির যে কোনো একটিতে যদি আপনার প্রীতি এসে যায়, ভালোবাসা এসে যায়, তবে অবশ্যই আপনি কৃষ্ণ ভক্তি লাভ করবেন। এটি চৈতন্য চরিতামৃতে বলা আছে। এই পাঁচের অল্প সঙ্গ যে করে, তার প্রেম ভক্তি এসে যায়। সৌভাগ্য কি জানেন? ভাগবতে এই পাঁচটাই পাওয়া যায়। ভাগবতে এই পাঁচটাই পাওয়া যায়। এখানে সাধু সঙ্গ হচ্ছে, এখানে হরিনাম ও ভাগবতের আগে পরে কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। আর যেখানে ভাগবতজি থাকেন, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, যেখানে হরিকথা প্রবচন হয়, সেটাই মথুরা, সেটাই বৃন্দাবন। আর এখানে আজকে তো ভগবানকে ভোগ লাগানো হয়েছে, শৃঙ্গার করা হয়েছে, গ্রন্থ ভগবতকে ফুলমালা চন্দন দিয়ে অর্চন। মানে পাঁচটাই আমরা একসাথে পেয়ে যাই যদি ভাগবতে আসে। এই পঞ্চ সাধন শ্রেষ্ঠঙ্গের একটাতেও যদি আপনার অনুরাগ আসে, আপনি কৃষ্ণ প্রেম পেয়ে যাবেন। চৈতন্য চরিতামৃতকার বলছেন। আর এখানে আমরা পাঁচটাই পাচ্ছি। অনেকেই বলতে পারেন, বৃন্দাবনে তো আমি যেতে পারিনি, বৃন্দাবনে তো যে আমার ভাগ্য হয়নি, তো মথুরায় বাট বলেছেন যে। আচ্ছা, খুব বড় বড় যেমন বিশ্বকাপের ময়দানে যেসব খেলা হয়, বা আমেরিকায় টেনিস খেলাটা, আমেরিকায় রাফায়েল বা এরকম দামি দামি যারা প্লেয়ার, ওখানে একটা টিকিট কেটে ওই খেলা দেখতে গেলে খুব ভিআইপিরা যায়, ভিআইপিরা যায়। ওখানে আপনার আমার 5 বছরের আয়ও একটা টিকিট। রাফায়েল টেল, ওরা যারা টেনিস খেলে আমেরিকায়, ওখানে একটা টিকিট আমাদের 5 বছরের আয়ও। তার মানে ওই খেলা আমার প্রিয় হলেও আমি যেতে পারবো না। থাক বাবু, এটা রুমাল আছে, তো যেতে পারবো না। এখন শুনুন, কেউ যদি মনে করে ওই রাফায়েলের, ওই মেসির, ওদের খেলা, রোনাল্ডোর খেলাটা আমি মাঠে বসে দেখবো, তার সৌভাগ্য নেই, আমেরিকায় যাবে আর ওই টাকা তার নেই, তবে ও খেলা সে দেখতে পাবে ফ্রি। ওই খেলা সে বাড়ি বসেই ফ্রিতে দেখতে পাবে। হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে টিভিতে ওই খেলা সরাসরি সম্প্রচারে দেখতে পাবেন কিনা। ওইখানে সরাসরি যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু ওই মাঠ, ওই প্লেয়ার, ওই খেলা বাড়ি বসে ফ্রি দেখতে পাবেন। তো ভাগবতে এলে বৃন্দাবনে যেতে পারি আর না পারি, এই ভগবত লীলার মধ্যেই ব্রজ দর্শন হয়ে যায়, মনে মনে ব্রজবাস হয়ে যায়, মনে মনে ব্রজবাসটা হয়ে যায়।
এই জন্য ভাগবতে আসতে হয়। বৃন্দাবনের কোন লীলা বলা হচ্ছে, দেখবেন পাঠক বা শ্রোতা যারা খুব গভীরভাবে শুনছে ওরা চলে যায়, ওই মনে মনেই বৃন্দাবনে তাদের একটা ভাবনায় তারা চলে যায়। এই জন্য ঠাকুরমা আমাদের মহাত্মারা বলেছেন, ঠাকুর মশাই সহ ছিল রূপ গোস্বামী পাদ, মনে মনেও যেন ব্রজবাস হয়। রাধাকুণ্ডের কথা যখন বলছি, আপনি মনে মনে ওই কল্পনায় রাধাকুণ্ডকে দেখছেন। তো এই জন্য ভাগবতে আসলে তারা সকলে ভক্ত, যারা হরিকথা বলেন, হরিকথা শ্রবণ করেন, তারাই বৈষ্ণব। আরেকটা জিনিস আপনাদের ভক্ত মনে হয় কেন জানেন? মহাপ্রভু বলেছেন, শ্রেষ্ঠ বৈষ্ণব কে? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিও সেই সে বৈষ্ণব প্রধান। আমার তো আপনাদের দেখলে কৃষ্ণ কথা স্বাভাবিকভাবেই আসে, মানে আপনারাই বৈষ্ণব প্রধান। যাদের দেখলে হরি কথা প্রকাশ হয় তারাই তো বৈষ্ণব। এই জন্য ভক্ত সঙ্গ করলে সব প্রাপ্ত হয়। এই দেখুন, যে রাজাকে মহাপ্রভু এত কঠোর হলেন, রাজদর্শন দেবেন না, হ্যাঁ, তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতীক্ষা করতেন, গৌরকে একটু দেখবো, প্রভু তাকাতেন না। তিনি একটু দৈন্য এনে পথে ঝাড়ু দিয়েছেন, আর মহাপ্রভুকে একটু ভাগবতের একটা বাণী শুনিয়েছেন। তাতে কৃপা কি গো! মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে প্রেম দিয়ে আলিঙ্গন করে চোখের জলে বলছেন, কে পরম বান্ধব আমাকে প্রাণবধূর কথা, কৃষ্ণের কথা শোনাল। এখন কৃপা পাওয়ার একটাই উপায়, সেটি হলো দৈন্য, দীনতা আনতে হবে, আর ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে। তাহলে মহাপ্রভু যাকে দর্শন দেবেন না নিত্যানন্দের কথায়, সার্বভৌম কথায়, তিনিও প্রভুর কৃপা পাত্র হয়ে যাবেন। শুধুমাত্র হরিনাম হরিকথাকে ভালোবাসলে। কিন্তু সত্য হলো দীনতা চাই। আচ্ছা, ছোট হওয়া লাভ বেশি, পাওয়া যায় বেশি, বড় হতে গিয়ে পাবেন না। যেমন চাঁদ এবং সূর্য, এদের রাহুগ্রাস হয়, তারার হয়তো যত বড় হবেন তত গ্রাস করার সম্ভাবনা বেশি। রাহুগ্রাস কি হয়? সূর্যের এবং চাঁদের হয়। তারা কখনো গ্রাস হয়ে শুনেছেন? রাহুগ্রাস ছোটকে গ্রাস করে না। আচ্ছা, ছোট বাছুরটা, গাভীর বাছুরটা, ও খায় দুধ, বড় হলে কি খেতে দেয়? দুধ খেতে দেয় গাভীর? খড়কুটোই খেতে হয়। ছোট হও, বেশি পাবে। দৈন্য আনো তো প্রেম ভক্তি পাবে। এই জন্য দীনতার মাধ্যম দিয়ে মহাপ্রভু প্রসন্ন হন। যার দৈন্য আছে, দীনতা আছে, প্রভু তার প্রতি প্রসন্ন।